চীন আজকের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। শুধু শক্তিশালী নয়, প্রকৃতিগত দিক থেকেও তারা এখন হাইটেক জাতিগুলোর শীর্ষে অবস্থান করছে। চীনের পরিবহন ব্যবস্থা ও যানবাহনের উন্নতি এতটাই অবিশ্বাস্য যে আপনি বাস্তবে দেখলে মনে হবে চীনের মানুষ যেন সবার আগে 2050 সালে পৌঁছে গেছে। প্রতিদিন নতুন নতুন ফিউচারিস্টিক প্রযুক্তি সেখানে চালু হচ্ছে। এমন গাড়ি তৈরি হয়েছে যা রাস্তায় চলতে চলতে মুহূর্তেই পানির উপর ভেসে যেতে পারে। আবার এমন কিছু যানবাহন তৈরি করা হয়েছে যেগুলো সোজা মাটির উপর থেকে আকাশে উড়ে উড়ে যেতে পারে। আর ভাবতে পারেন, বাতাসে ভেসে চলা ট্রেন, যে জিনিসটা অনেক দেশ এখনো কল্পনাও করতে পারে না, চীনের প্রধান শহরগুলোতে সেটা প্রতিদিন মানুষের চোখের সামনে বাস্তব হয়ে চলছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন 15টি ফিউচারিস্টিক পরিবহন প্রযুক্তি যেগুলো এখন পর্যন্ত পৃথিবীর অন্য কোনো দেশ তৈরি তো দূরের কথা, কাছাকাছিও যেতে পারেনি। এগুলো এতটাই অত্যাধুনিক যে মনে হবে চীন যেন ভবিষ্যৎকে আগে থেকে ছুঁয়ে ফেলছে। যদি এই ভবিষ্যৎ প্রযুক্তি আপনাকে এক মুহূর্তের জন্য চমকে দেয়, তাহলে সাবস্ক্রাইব করে রহস্যবিন্দুর পাশেই থাকুন। 15 নম্বরে রয়েছে চায়নার স্কাই ট্রেন। আপনি হয়তো সারা জীবন দেখেছেন মাটিতে চলা ট্রেন যা রেল লাইনের উপর ছুটে চলে। আমাদের দেশের মতোই পৃথিবীর বেশিরভাগ দেশে ট্রেন একটাই, মাটির উপর দিয়ে চলা ট্রেন। কিন্তু কখনো কি বাতাসে ভেসে চলা ট্রেনের কথা শুনেছেন? হয়তো আপনাদের অনেকেই জানেন না, কিন্তু চীনে এ ধরনের স্কাই ট্রেন বহু বছর ধরেই চলাচল করছে। দেখে মনে হবে ট্রেনটি যেন ভবিষ্যতের কোন পৃথিবী থেকে টেলিপোর্ট হয়ে এখানে এসেছে। প্রথম দেখায় সবাই অবাক হয়ে যায়, ট্রেনটি তো পুরো উল্টো ঝুলে আছে। তাহলে ভেতরের যাত্রীরা কিভাবে বসে থাকে? তারাও কি উল্টো ভঙ্গিতে বসে ভ্রমণ করে? না, এরকম কিছুই হয় না। চীনের এই স্কাই ট্রেন এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে বাইরে থেকে উল্টো মনে হলেও ট্রেনের ভেতরের অংশ সম্পূর্ণ স্বাভাবিক। যাত্রীরা ঠিক সাধারণ ট্রেনের মতোই আরাম করে সোজা অবস্থায় বসে থাকে। শুধু ট্রেনটি উপরে রেল লাইন ধরে ঝুলে ঝুলে চলে, যেন সে বাতাসে ভেসে যাচ্ছে। এই ট্রেন ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো এটির জন্য আলাদা রাস্তা বা বিশাল জমি লাগে না, কারণ রেল লাইনটা পুরোটা থাকে উপরে। তাই চীনে খুব কম খরচে শহরগুলোতে এমন স্কাই ট্রেন বসানো যাচ্ছে। ফলে পরিবহন ব্যবস্থা যেমন দ্রুত হচ্ছে, খরচও অনেক কমে যাচ্ছে। ট্রেনটি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে ছুটতে পারে। এক স্টেশন থেকে আরেক স্টেশনে পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট, একদম আমাদের দেশে মেট্রো রেলের মতো। তবে এটি পুরোপুরি উল্টো। চীনের এই স্কাই ট্রেন সত্যি ভবিষ্যতের পরিবহনের এক জীবন্ত নমুনা, যা এখনো অন্য কোনো দেশে বাস্তবায়ন করা তো দূরের কথা, কল্পনাতেও খুব কমই আসে। 14 নম্বরে রয়েছে এরোপোর্ট পার্সোনাল ট্রান্সপোর্টার। আজকের ভবিষ্যতের পরিবহন প্রযুক্তিতে এরোপোর্ট হলো এক সম্পূর্ণ ব্যক্তিগত ফ্লোটিং ক্যাপসুল যা রাস্তায়, আকাশে, এমনকি পানির উপরেও চলতে পারে। এরোপোর্টের ভিতরে একজন বা দুইজন যাত্রী বসতে পারে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে গন্তব্য নির্ধারণ এবং নেভিগেট করতে সক্ষম। এর মধ্যে রয়েছে এআই ক্যাপ্টেন সিস্টেম যা যাত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করে। সবচেয়ে চমকপ্রদ ফিচার হলো ম্যাগনেটিক লিফটিং সিস্টেম। এই প্রযুক্তির কারণে এয়ারপোর্ট বাতাসে স্থিরভাবে ভেসে থাকতে পারে, রাস্তায় বা পানির উপর ঘূর্ণন করতে পারে এবং যেখানে দরকার সেখানে দূর থেকে ল্যান্ড বা উড়ে যেতে পারে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বিপজ্জনক পরিস্থিতিতে বা যানজটের সময় স্বয়ংক্রিয়ভাবে পথ পরিবর্তন করতে পারে। আর ব্যাটারির চার্জ শেষ হলে নিজেই নিকটতম চার্জিং স্টেশন খুঁজে নিয়ে চার্জ দেয়। এরোপোর্ট হলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়, নিরাপদ এবং ব্যক্তিগত ফ্লোটিং যানবাহন যা শহরের ভবিষ্যৎ ভ্রমণের ধরন সম্পূর্ণ বদলে দিতে সক্ষম। 15
13 নম্বরে রয়েছে হোন্ডা মোটর প্যাক। ছোট হলেও অত্যন্ত চমকপ্রদ এই যানবাহনটি তৈরি করেছে হোন্ডা কোম্পানি। একেবারে একজন মানুষের জন্য তৈরি, যার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় সহজেই যেতে পারবেন। এটি বাজারে এসেছে 2013 সালের সেপ্টেম্বর মাসে এবং লঞ্চের সাথে সাথে সাধারণ মানুষ এটি কিনতে পাগল হয়ে যায়। এমনকি আপনি এটাকে এয়ারপোর্ট সহ যে কোনো জায়গায় বহন করতে পারবেন। এই ছোট্ট মোটরসাইকেল সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 24 কিলোমিটার এবং একবার চার্জ করলে এটি 19 থেকে 25 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। হোন্ডা মোটর প্যাকের ডিজাইনটি এর জনপ্রিয়তার আসল কারণ। এটি বাক্সের মতো দেখতে। এই যানবাহন যে কোনো স্থানে নিয়ে যাওয়া যায়। ওজন মাত্র 18 কেজি আর সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। পরিচালনা একেবারে সহজ। সাইকেলের সামনে থাকা বাটন চাপলেই আপনি স্পিড এবং ব্যাটারির চার্জ দেখতে পারবেন। চায়না ইয়ংয়াং এই গাড়িটি চীনে লঞ্চ হয়েছে এবং আজকের ফিউচারিস্টিক যানবাহনগুলোর মধ্যেও একটি বিশেষ উদাহরণ। প্রথমবার এই গাড়ির ফিচার দেখলে আপনি হয়তো পাগল হয়ে যাবেন, কিন্তু এটি কেনার জন্য আপনাকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। এটি যত সুন্দর দেখা যায় তার চেয়েও বেশি মজাদার। চীনা বিজ্ঞানীরা এই গাড়িটিকে এমনভাবে তৈরি করেছে যা সাধারণ গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। এর অন্যতম ফিচার হলো হাইড্রোলিক সিস্টেম। এই সিস্টেমের কারণে গাড়িটি নিচ থেকে 150 মিলিমিটার পর্যন্ত উপরে তোলা যায়, ফলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহজেই বৃদ্ধি পায়। এছাড়া সাধারণ গাড়ি ঘোরানোর জন্য অনেক জায়গার প্রয়োজন হয়, কিন্তু এই গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে 360 ডিগ্রি ঘুরতে পারে। আপনি যেখানে খুশি গাড়িটিকে ঘোরাতে পারেন। এগুলো ছিল গাড়িটির ছোটখাটো ফিচার। এবার আসুন সবচেয়ে আকর্ষণীয় ফিচারের দিকে। এই গাড়ি পানিতেও চলতে পারে। এই ফিচার শুধুমাত্র জরুরি অবস্থায় ব্যবহার হয়। যদি আপনি কোনো কঠিন পরিস্থিতিতে আটকে যান, তাহলে এই গাড়িটি পানির ভিতর দিয়ে সহজেই চলতে পারে। গাড়িটি পানিতে নামার সঙ্গে সঙ্গে গাড়ির সুইমিং সিস্টেম স্বয়ংক্রিয় করে দেয়। তখন গেট ও জানালা অটোমেটিকভাবে লক হয়ে যায় এবং ভেন্টিলেশন সাপোর্টের জন্য এসি চালু হয়ে যায়। 11 নম্বরে রয়েছে নিউ লাইন। চীনে লঞ্চ হয়েছে এই ইলেকট্রিক স্পোর্টস কার। এর ইন্টেরিয়র ডিজাইন দেখলে আপনি ফ্যান হয়ে যাবেন। এই গাড়ির সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 250 কিলোমিটার আর এর হাইড্রোলিক সাসপেনশন সিস্টেম সত্যি অসাধারণ। ধরুন হঠাৎ গাড়িটির উপর বরফ জমে গেছে। সাধারণ গাড়ি হলে আপনাকে হাত দিয়ে বরফ পরিষ্কার করতে হতো, কিন্তু এই গাড়িতে হাইড্রোলিক সাসপেনশন চালু থাকার কারণে সাথে সাথে বরফ কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে যায়। আরাম, সুবিধা এবং প্রযুক্তি সব একসাথে। এটাই শেষ ফিচার নয়। এই গাড়িটির সবচেয়ে চমকপ্রদ ফিচার হলো, যদি এই গাড়ির উপরে পানি ভর্তি গ্লাস রেখে দেওয়া হয়, ব্রেকার বা উঁচু রাস্তা পার হলেও এক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়বে না। তাহলে আপনি তো ভাবতেই পারছেন এই গাড়িটা চালানো কতটা আরামদায়ক হবে। এই গাড়ির স্টাইল এবং নজর কাড়ার জন্য পারফেক্ট। যারা নিজেদের স্টাইলের মাধ্যমে সবাইকে আকর্ষণ করতে চান, তাদের জন্য এটি সত্যিই একটি স্বপ্নের গাড়ি। 10 নম্বরে রয়েছে এনহ্যান্স 200-116S। এটা দেখতে যেন ঠিক একটা ড্রোন, কিন্তু এটি একটি ফিউচারিস্টিক যানবাহন। চাইনিজ কোম্পানি এটি তৈরি করেছে এবং এটি চীনের স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। এই ড্রোনটি শহরের ট্যাক্সি হিসেবে কাজ করে। চায়নার সবচেয়ে বড় ও ব্যস্ততম শহরগুলোতে এটি ব্যবহার করা হয়, যাতে যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে
নিরাপদে পৌঁছানো যায়। আপনারা সহজেই এই ড্রোন ব্যবহার করে এক শহর থেকে অন্য শহরে পৌঁছাতে পারবেন। এই ড্রোন শুধুমাত্র 2 জন মানুষকে বহন করতে পারে এবং স্বল্প দূরত্বের জন্য বিশেষভাবে ডিজাইন করা। পরিবেশ রক্ষার লক্ষ্যে এই ড্রোনটি তৈরি করা হয়েছে। এটি খুব কম শব্দ উৎপন্ন করে এবং পরিবেশ বান্ধব। সবচেয়ে চমকপ্রদ ফিচার হলো এটি স্বয়ংক্রিয়ভাবে যে কোনো জায়গায় ল্যান্ড ও টেক অফ করতে পারে এবং এতে ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স টেকনোলজি। এটি শুধু একটি যানবাহন নয়, এটি চীনের ভবিষ্যৎ শহরের পরিবহনের নির্দেশিকা।